হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। শুভ সকাল সবাইকে। এখন বর্তমানে আছি তমলুকে, পূর্ব মেদিনীপুরে, পশ্চিমবঙ্গের তমলুক। তো কাল রাত থেকে এসেছি এখানে তমলুকে, এখন আছি। সবাইকে শুভ সকাল এখান থেকেই। আজকে আমরা যাব তমলুকে আসার পর জানলাম, সিরিয়াসলি জানতাম না যে 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ আমাদের তমলুকে আছে, যেটা বর্গভীমা মা মন্দির নামে এখানে খ্যাত। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে এখন আমরা যাব বর্গভীমা মন্দিরের দিকে। এখন বর্তমানে আমি আছি তমলুকের একটা লজ বা হোটেল, মনময়ী লজে, যেটা স্টেশন থেকে 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে, যে একটা হসপিটাল মোড় একটা জায়গা আছে, হসপিটাল মোড়, বড় মানে সিটি হসপিটাল আছে যেখানে সরকারি। তো তার কাছাকাছি একদিকে মেচেদার দিকে একটা রোড যাচ্ছে, এবং সেই রোডের সাইডেই, মানে অ্যাকচুয়ালি মোড়টাতেই মনময়ী লজ নামে একটা লজ আছে, হোটেল। মোটামুটি ভালো লজ একটা। তো সেখানে স্টে করেছি কাল রাত থেকে। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন আমরা যাব বর্গভীমা মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক, কী করে যাচ্ছি। বা তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও, হাওড়া থেকে তো প্রথমে তমলুক স্টেশন আসতে হবে, কী করে আসতে হবে ট্রেন দেখে চলে আসবে। তো তারপর থেকে কীভাবে যেতে হবে মায়ের মন্দিরে, এবং যাওয়ার পর ওখানে কী ব্যবস্থাপনা আছে, কি হয় কি না হয় আমিও জানি না। তো ভিডিওটা কেমন হবে বলতে পারছি না, বাট আশা করি ভালো হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চলো যাওয়া যাক। এর আগেও 2-3টে ক্লিপ নিয়েছি, বাট স্যাটিসফাইং নয় সেইগুলো, সেজন্য দেরি হচ্ছে। চলো আর বেশি ভাট না বকে আর অন্য ক্লিপ না নিয়ে এটাকে ফাইনাল করে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাক। তো এখন বর্তমানে যে লজে আছি, মনময়ী লজ, সেখান থেকে বাইরের ভিউটা ঠিক এরকম রকম। একটা স্ট্যাচু টাইপের গোল দেখাচ্ছে, যেখানে ক্ষুদিরাম বসুর স্ট্যাচু আছে, সেটা হসপিটাল মোড়। এবং আমরা যদি বেরোই হসপিটাল মোড়ের অপোজিট দিকে যাই, মানে যেখানে অ্যাকচুয়ালি পুলিশ চকি যেটা আছে, ট্রাফিক পুলিশের, সেই জায়গায় গেলে এদিকে হচ্ছে তোমার স্টেশন। আর সামনে যেটা দেখা যাচ্ছে, মানে মোড়ের ওইদিকে যে লাল কালারের যেটা আছে, যেখানে পতাকা আছে, ভারতীয় পতাকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মনময়ী লজ। এর উপর থেকে আমি ভিউটা দেখাচ্ছিলাম। তো ওখান থেকে এই ডান দিকের দিকে, মানে পুলিশ চৌকির এদিকে আমাদের যেতে হবে বর্গভীমা মন্দির। তো ওইদিকে এখন সরে এসেছি। এটা যদি লজটা হয়, এই যে ডান দিকে যে যাচ্ছে, মানে চৌকির ডান দিকে হসপিটালের দিকে, এই বড় যে হসপিটাল একটা দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে না হয়তো, এই যে হসপিটালটা। তো এই হসপিটালের দিকে আমাদের বর্গভীমা মন্দিরের দিকে যেতে হবে। এই সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এখন একদম সকাল, তাই 2-12 টোটো থাকবে। তো সেই টোটোগুলোই 10 টাকা ভাড়া। সেখানে চেপে এই যে সিটি হসপিটাল আছে, সিটি হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ, তো এটা ধরে তুমি যেতে থাকবে, ওরা পৌঁছে দেবে ঠিক এরকম একটা জায়গায়। এখানে যখন দেখবে এই সামনে, এটা হচ্ছে মা বর্গভীমা মায়ের মন্দির। তো 10 টাকা ভাড়া নেবে টোটোয়। সেখান থেকে নেমে এখানে অনেক তোমার ফুল মালার দোকান আছে, সামনে আছে, উপরে সিঁড়ি দিয়ে উঠেও আছে। তো সেখানে 100 টাকা, 50 টাকা, 50 টাকায় পাওয়া যায় না, 100 টাকার মতন ডালি কিনে ওখানেই তোমরা জুতো ফুতো রেখে হাত ফাত গঙ্গা জল নিয়ে উপরে চলে আসবে। উপরে আসার পর প্রথমে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জায়গা আছে, তো ওখানে একটা রাখার জায়গা আছে, ডালি রাখার জায়গা আছে। তো সাজিটা রেখে প্রথমে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপর তোমরা ভিতরে ঢুকবে। এটা হচ্ছে গর্ভগৃহ মায়ের, যেখানে মা আছেন। তো এখানে তারপর ওই ডালি নিয়ে গিয়ে, সাজি নিয়ে গিয়ে তোমরা পুজো দিতে পারবে। তবে এখানে যেটা জানলাম, মায়ের নামে শুধু পুজো হয়, কারোর নামে পার্সোনালি পুজো হয় না। তো এই সাজি কিনে তোমরা পুজো দেওয়ার পর বাইরেতে গাছের তলা আছে, মানে গাছ আছে, বা আরও অনেক মন্দির আছে, হনুমান মন্দির আছে, বা আরও মন্দির আছে। তো সেখানে প্রণাম করে, চারিদিকে প্রদক্ষিণ করে বেশ গাছের তলায় নির্বিঘ্নে বসতে পারো আরামসে, কোনো ব্যাপার নেই, যেমন আমি বসে আছি আর কি। যাই হোক, তো আরেকটা জিনিস এখান থেকে পাওয়া যায় হচ্ছে, একটা কুপন পাওয়া যায়, সেটা দুপুরে খাওয়ার জন্য পাওয়া যায়। সেই তোমরা কুপনটা কেটে নিতে পারো। কুপনটা হচ্ছে 110 টাকার কুপন। এখন আমি সকাল সকাল এসেছিলাম, তাই কেটে এখানে খানিকক্ষণ বসে আছি, তারপর গিয়ে পরে আমি খেতে এসেছিলাম, সেটা ক্লিপ নেই। তো মোটামুটি ভালো খাবার দেয়, ওর্দি খাবার, প্রসাদ হিসেবে তোমরা খেতে পারো, বা যদি পয়সার দিক থেকে ভাবো যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেটাও ওর্দি, মোর দ্যান এনাফ খাবার দেয়। তো জয় মা তারা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।